কত করে ডাকছি মামিকে, মামি মামি বলে মামি আমার শুনতে পাচ্ছে না। শুনতে পাচ্ছে না? না। তোর মামি শুনবে কি করে? কেন? তোর মামি নতুন শাটার লাগিছে। মামি গেট লাগিয়েছে? নতুন গেট। যাই হোক, মামির গেট ভাঙবো আজ। হ্যাঁ বাবা, তোর তো খুব আসপদ্দা। কেন? মামির গেট ভাঙবে? মামির গেট কোথায় পেলি? ওই যে বললি যদি মামি নতুন গেট লাগিয়েছে। আরে না, বল মামির মন্দিরে গেট ভাঙবো। তাইতে বলে সব পাগলের গিয়া রয়েছে। কি করি হলো? এই বলতো মন্দিরটা কার? মন্দিরটা মামির। মন্দির যদি মামির হয়, গেট কি আমার? না, বল মামির মন্দিরে গেট। ওই হইলো, ওই গেট ভাই, ওরে গেট ভাঙা লাগলো না রে, খুলি। দেবর্ষি, মামি কি ব্যাপার? কেন? এত সাজুগুজু করিস, মার কাছে যাবা নাকি? হ্যাঁ বাবা। ও, তোমাদের তো আবার মেয়ে ছেলের স্বভাব আছে মধ্যে মধ্যে মার কাছে যাওয়া। না, তোমরা ভালো মা, তোমাদের বলছে না, কিন্তু আমার মামিকে বলছি। ওই মার কাছে যাবে, একটা করে শাড়ি কিনবে, স্বামীর টাকা বলে বাবা দিয়েছে। এই পাগল ছেলে, হ্যাঁ, অসময় তুই আমার মন্দিরে কেন? কেন আসলাম জানো মামি? কেন এসেছিস? আজ এই মর্তধাম হইতে যে মানব রমণ এসেছে জানো মামি। হ্যাঁ। তার রূপ দেখে আমার মামা যে পাগল হয়ে গেছে। চুপ কর নারদ। কেন মামি? আমার যে রূপ, আমি হলাম রূপদাতা, আমি হলাম শক্তিদাতা। আমি যাকে যতটুকু রূপ দান করে থাকি, সে ততটুকু পেয়ে থাকি। এই কথা শুনলে কার না রাগ হয়? কেন? তোমার রূপের কথা জগতের কাছে বলবে জানো, এই নারদের কাছে নয়। কেন জানো? কেন? আমি জানি তো কয়েকটি রূপের। ওমা, তোমাদের দেশে কালী পূজা হয়। হ্যাঁ হ্যাঁ, বাহ, আমার মামির একটি রূপ। আহা, কত সুন্দর রূপ, তাই না? ও মামি, বল বাবা। মর্তধামের ভক্তরা কি বলে জানো? কি বলে? বলে নারদ, তোমার মামির পরনে একটি বসন জুটে না। এইরূপ ভক্তদের সম্মুখে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে থাকি, তোমার লজ্জা করে না? চুপ কর নারদ। কেন? কালী কে বলেছেন একটা? তবে কেউ যদি দিব্য নয়ন দিয়ে দেখে থাকে, তাহলে কালীর আছে 18 হাত ঘোমটা। জয় রাধে। ও মা, তোমাদের পরনে বসন কথা হাতগো। যা, মায়েরা কি বসন করে না নাকি? 12 হাত। জয় রাধে। এখন কোম্পানি আরো কমিয়ে দিয়েছে, 12 হাত দেয় না। আর 9 হাতও দিছে। কিন্তু মামি আমার কি বললো, 18 হাত ছিল ঘোমটা। বললো কে বলেছে? কালী ল্যাংটা, কালীর আড়ে রয়েছে 18 হাত ঘোমটা। কিন্তু মামি গো, বল বাবা। শুনেছি মায়েদের বরণে বসন নাকি 12 হাত। তোমার যদি 18 হাতে ঘোমটা হয়, বসনটি কত হাত ছিল? 52 হাত। কিন্তু এখন 12 হাত কেন? আর কই? এখন 12 হাত কেন, তাই না গো? দুর্গা দেবী এই বসনকে 4টি খণ্ড করেছিল। কি কি করেছিল? অসুরের মন্ডগুলো ছেদন করে এক খণ্ড বসন দিয়ে বাবা মন্ডমালা তৈরি করেছিল। আর এক খণ্ড বসন দিয়ে হস্তগুলো কেটে কোমর বিছা করেছিল। আর এক খণ্ড দিয়েছিল সেই মায়ের ত্রিবেণীতে। 3টি খণ্ড হলো। আর শেষ খণ্ড আমার এই মর্তধামে মায়েদের লজ্জা নিবারণ করিবার জন্য 12 হাতে বসন করে ধানই করতে দিয়েছে বাবা। তবে জানো মামি, বল বাবা। কথাই বলে রূপের কাছে যেতে হলে রূপ নিয়ে যেতে হয়, হ্যাঁ বাবা। আর দক্ষিণের কাছে যেতে হলে দক্ষ নিয়ে যেতে হয়। তাই আমি একটি একটি করে রূপের বর্ণনা করব, আর তুমি নিজ অঙ্গে সেই রূপে ধারণ করবে। বেশ। তাই মামি কি দি বড় বেশ বেশ। হয়ে রূপের তো হলো তোলো না। আয়া আয়া আয়া। ওহো জামা ছেড়ে দিচ্ছে, সে যেমন গৌরী বরণ, আমাদের গৌরের বরণ, বরণী কাঁসা কাঁসা সহনা কে তোমারে কি দেব? পেরে দলো আয়া চমৎকারি বারো আজা সোনা
সীতারে বাটা খানা হে কি দিব রূপে তুলনা হাসবে তোলিয়ে বরে মা হাতের সঙ্গ জোড়া শরণে তোলিয়ে বরে মা সোনারে নপুর জোড়া কি জীব রূপের তুলনা তেমন গোর বারণ গাছা সোনা কি জীব রূপের তুলনা মাগো সাজে ছিল পুষ্প রবি মায়ের ঘুমেতে না হামালো কি জীব রূপের তুলনা সসরণী নয় ঘর মায়ের ওই রথে জড়িল হে কি দিব রূপে তুলনা নামে ধ্বনি জয়ের ধ্বনি হে কি দিব রূপে তুলনা ও কাঁচা সোনা কি জীব রূপের তুলনা মাগো ছিল কুজনি মেয়ে সবে প্রণাম হইল কি জীব রূপের তুলনা বেহলা না হইল প্রণাম দুর্গার দেখি হে কি দিব রূপে তুলনা কথা নিত হয় দুর্গা বচনি কহিতে লাগিল কি জীব রূপের তুলনা তেমন গোর বারণ গাছা সোনা কি জীব রূপের তুলনা